Hi there, welcome back to English at Domission. আজকে আমরা যথারীতি হাজির হয়েছি প্রিপোজিশনের ক্লাস নেওয়ার জন্য। আজকে পড়াবো with different situation এ with কিভাবে ডিফারেন্ট মিনিং নিয়ে আমাদের সামনে হাজির হয় এবং পরীক্ষার হলে বা যেকোনো একাডেমিক নন একাডেমিক এক্সামে আমাদেরকে কনফিউজ করে সেগুলো একটু দেখার চেষ্টা করব। তাহলে চলো দেখি কি আছে। অর্থে বলা আছে উইথ সাধারণত সাথে, উপকরণ, সম্পর্ক, কারণ, অবস্থা এবং পজিশন বোঝাতে আমরা বাক্য ব্যবহার করে থাকি। তাহলে আমরা যদি এক এক করে দেখতে চাই তাহলে প্রথমেই পাবো হচ্ছে কি উইথ অর্থাৎ টুগেদারনেস অর্থাৎ সাথে থাকা বা একসাথে থাকা অর্থ প্রকাশ করতে আমরা উইথ ব্যবহার করে থাকি। যেমন এক্সাম্পলে এখানে দেওয়া আছে I went to school with my friends. এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করো, মাই ফ্রেন্ডস হচ্ছে আমার, এখানে মাই ফ্রেন্ডস হচ্ছে আমার নাউন, আমি সেখানে কি করেছি নাউন ফ্রেজ। এখানে মাই ফ্রেন্ডের পূর্বে কে বসছে, এই উইথ বসছে এবং টুগেদারনেস অর্থাৎ সঙ্গ প্রকাশ করছে আমার বন্ধুদের সাথে। শি ইজ লিভিং উইথ হার প্যারেন্টস, সে তার বাবা মার সাথে থাকছে বা সে তার বাবা মার সাথে বাস করছে বা বাস করে। তাহলে আমরা এখানে কি পেয়েছি, হার প্যারেন্টস পেয়েছি এবং এখানে এই যে উইথ সঙ্গ বা একসাথে সাথে থাকা অর্থ প্রকাশ করেছে। উইথ ইনস্ট্রুমেন্ট অর টুল অর্থাৎ উপকরণ বা যন্ত্র দিয়ে কোনো যন্ত্র বা উপকরণের আগে উইথ বসে। যেমন আমরা এখানে দেখছি হি কাট দি পেপার উইথ আ নাইফ, এখানে উপকরণ হচ্ছে নাইফ, তার আগে আমরা কি বসিয়েছি উইথ বসিয়েছি। শি রাইটস উইথ আ পেন, সে কলম দিয়ে লেখে, কি দিয়ে লেখে কলম দিয়ে। তাহলে এখানে আমরা উপকরণ হিসেবে পাচ্ছি কি একটা নাউন ফ্রেজ আ পেন আর তার আগে এই যে আর্টিকেল উইথ। তাহলে একসাথে থাকা অর্থে কোনো উপকরণ বা যন্ত্র দিয়ে কিছু একটা করি সে অর্থে আমরা উইথ ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট ব্যবহারটা কি আছে উইথ, এখানে আছে দেখো উইথ পজেশন অর্থাৎ কারো কিছু আছে সেই পজেশন বা সেই অধিকার বা সেই মালিকানা প্রকাশ করার ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করে থাকি। যেমন এখানে দেখতে পাচ্ছি দি ম্যান উইথ আ ব্যাগ ইজ মাই আঙ্কেল, ব্যাগ হাতে যে লোকটা বা ব্যাগ নিয়ে যে লোকটা দাঁড়িয়ে আছে ওই লোকটা হচ্ছে আমার চাচা বা আমার কাকা। তো এখানে কি আছে উইথ, এখানে পজিশন হচ্ছে কি উইথ, সেই উইথটা কি আ ব্যাগ। তাহলে লোকটার যে লোকটা দি ম্যান উইথ আ ব্যাগ, ব্যাগ সহ লোকটি আমার চাচা, তার মানে কি এটা হচ্ছে কি এই লোকটার সাথে একটা ব্যাগ আছে, সেই পজিশনটা প্রকাশ করা হচ্ছে। তার ক্ষেত্রে আমরা কি বসিয়েছি স্যার, কি বসিয়েছি এখানে উইথ ব্যবহার করেছি। Again, I saw a girl with long hair. লম্বা চুলওয়ালা একটা মেয়েকে আমি দেখলাম বা দেখেছিলাম। এখন সেই মেয়ের একটা মালিকানা আছে, কিসের মালিকানা আছে বলো, এখানে মালিকানা আছে উইথ, মালিকানাটা হচ্ছে কি উইথ লং হেয়ার। তাহলে সেই লং হেয়ারের আগে কি বসছে, এই যে মালিকানা তার আগে উইথ বসছে প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে মালিকানা প্রকাশ করতে বা পজিশন প্রকাশ করতে আমরা উইথ ব্যবহার করে থাকি। এগেইন কজ রিজন অর্থাৎ কারণ বা কোনো অনুভূতি প্রকাশ করতেও আমরা উইথ ব্যবহার করে থাকি। যেমন হি ওয়াজ অ্যাংরি উইথ মি, এখানে সে আমার পরে রাগ করেছিল। তাহলে মি হচ্ছি, কারণ হচ্ছে কি আমি, এই আমি কারণের আগে প্রিপোজিশন উইথ বসেছে। শি ইজ হ্যাপি উইথ আ রেজাল্ট, সে তার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট আছে। তাহলে এখানে দেখো এখানে কারণটা হচ্ছে কি তার রেজাল্ট, আর সেই রেজাল্টের কারণটা প্রকাশ করার ক্ষেত্রে তার আগে আমরা উইথ ব্যবহার করেছি। সে তার রেজাল্ট নিয়ে খুশি, কারণটা খুশির হচ্ছে কি তার রেজাল্ট, আর সেই খুশি বা সেই কারণটা প্রকাশ করতে আমরা ব্যবহার করছি হার রেজাল্টের আগে উইথ। এগেইন উইথ অ্যাকম্প্যানিমেন্ট অর্থাৎ সঙ্গ, কারো সাথে থাকা অবস্থা প্রকাশ করে। হি ইজ টকিং উইথ হিজ টিচার, সে তার টিচারের সাথে কথা বলছে। তাহলে অ্যাকম্প্যানিমেন্ট কার সাথে কার হচ্ছে, হি এর সাথে টিচারের। তাহলে টিচারকে অ্যাকম্প্যানিমেন্ট দিচ্ছে কে, হি, আর সেই অ্যাকম্প্যানিমেন্ট বা সেই সঙ্গ প্রকাশ করতে আমরা কি ব্যবহার করছি উইথ ব্যবহার করছি। আই ট্রাভেলড উইথ মাই ফ্যামিলি, এখানে দেখো আই ট্রাভেলড উইথ মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির সাথে
ট্রাভেল করেছিলাম এই আইয়ের সাথে অ্যাকম্প্যানিমেন্ট কার, কম্প্যানিমেন্ট হচ্ছে মাই ফ্যামিলির, তার আগে কি বসে, উইথ বসে, ঠিক আছে। এগেইন আমরা যদি একটু খেয়াল করি, দেখো উইথ ম্যানার আর কন্ডিশন, অর্থাৎ কোনো একটা কাজ বা কোনো একটা সিচুয়েশন বা অবস্থা, কি অবস্থায় আছে, ভার্বকে যদি আমরা কেমন দিয়ে প্রশ্ন করি সেটা অর্থ প্রকাশ করার জন্য আমরা নাউনের পূর্বে উইথ ব্যবহার করে থাকি। যেমন হি স্পোক উইথ কনফিডেন্স, সে আত্মবিশ্বাসের সাথে বলল বা কথা বলেছিল। তাহলে এখানে কিভাবে বলল, আনসারটা কিন্তু হচ্ছে কি উইথ কনফিডেন্স। তাহলে এখানে আমার এই যে কনফিডেন্স আছে সেই কনফিডেন্সের আগে উইথ বসিয়েছি এবং সেটা দ্বারা আমরা কোনো অবস্থা বা পদ্ধতি বা কিভাবে কোনো ভাব সংগঠিত হয় সেটা প্রকাশ করছি। তারপরে she looked at me with surprise, সে আমার দিকে অবাক হয়ে তাকালো বা তাকিয়ে থাকলো। তাহলে এখানে কিভাবে তাকিয়েছিল আমার দিকে, অবাক হয়ে, উইথ সারপ্রাইজ। তাহলে সারপ্রাইজটা হচ্ছে আমার কি বিস্ময়, আর সেই বিস্ময়ের আগে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কিভাবে তাকিয়েছিল, অবস্থাটা বা ম্যানারটা বা উপায়টা পদ্ধতিটা কিরকম ছিল, উত্তর হবে উইথ সারপ্রাইজ। এখানে কিন্তু বলা যেত এভাবে, শি লুকড অ্যাট মি সারপ্রাইজিংলি, কিন্তু সেই কথা না বলে উইথ সারপ্রাইজ। সারপ্রাইজিংলি অ্যাডভার্বটাকে আমরা ব্রেকডাউন করে আমরা সারপ্রাইজিংলি অর্থাৎ অ্যাডভার্ব করে ফেলেছি এবং তার আগে আমরা কোনো প্রিপোজিশন বসাইনি তখন পর্যন্ত, কিন্তু যখন সেটাকে আমরা ব্রেকডাউন করে নাউন করি সারপ্রাইজিংলির পরিবর্তে সারপ্রাইজ, তখন তার আগে উইথ বসিয়েছে, অর্থাৎ নাউনের পূর্বে প্রিপোজিশন বসে এবং কিভাবে কাজটা করা হয় সেটা প্রকাশ করে। যেমন আমরা এগেইন যদি কোয়েশ্চেনটা করি যে শি লুকড অ্যাট মি হাউ, উইথ সারপ্রাইজ, তার মানে কি সারপ্রাইজিংলি। তাহলে এই পদ্ধতি বা ওয়ে বা উপায় প্রকাশ করার জন্য আমরা উইথ প্রিপোজিশন ব্যবহার করি নাউনের পূর্বে। Again, with opposing or fighting, বিবাদ রয়েছে, বিরুদ্ধতা রয়েছে, অর্থাৎ বিরোধিতা রয়েছে, অর্থাৎ লড়াই বা বিরোধ রয়েছে, সে অর্থ প্রকাশ করার জন্য আমরা উইথ ব্যবহার করে থাকি। যেমন he fought with his enemy, এখানে কিন্তু সে যুদ্ধ করেছিল কার সাথে, with his enemy। যেমন ইরান is fighting with the US allies, ঠিক আছে। তাহলে আমরা কি হবে, এখানে হিজ এনিমির সাথে যুদ্ধ করছে, কার সাথে, হিজ এনিমির সাথে। এইটা এই অপোজিশনকে, হি একটা পার্টি, তার অপোজিশন পার্টি হচ্ছে হিজ এনিমি, সেটা প্রকাশ করার জন্য তার আগে আমরা উইথ ব্যবহার করেছি। এখন ডোন্ট আর্গু উইথ মি, আমার সাথে আর্গু করো না। তাহলে কার সাথে আর্গু করো না, আমার সাথে আর্গু করো না। এখানে আমি একটা পার্টি, মি একটা পার্টি, আর ইউ একটা উজ্জ আছে এখানে, এই ইউ একটা পার্টি, সেই ইউকে বলা হচ্ছে কি আমার বিপক্ষে বা আমার বিরুদ্ধে আর্গু করো না বা আমার সাথে তর্ক করো না, অর্থাৎ আমার বিরোধিতা করো না। সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করেছি এখানেও। এগেইন একটু খেয়াল করো, ওকে ফাইন। কমন ফ্রেজেস উইথ অর্থাৎ এখানে উইথ দুইবার বসে। উইথ মানে যে সমস্ত, এটা হচ্ছে সাধারণ কিছু ফ্রেজ আছে যে সমস্ত ফ্রেজের সাথে উইথ বসে, অর্থাৎ উইথ ইজ ইউজড উইথ কমন ফ্রেজেস, অর্থাৎ কমন ফ্রেজের সাথে উইথ বসে। সেই ফ্রেজগুলো কীরকম, উইথ প্লেজার অর্থাৎ আনন্দের সাথে, উইথ কেয়ার সতর্কতার সাথে, উইথ টাইম সময়ের সাথে, উইথ ডিফিকাল্টি অর্থাৎ কষ্টের সাথে, উইথ রেসপেক্ট টু সম্পর্কে বা বিষয়ে বা ব্যাপারে। তাহলে আমরা এখানে দেখছি আই অ্যাকসেপ্টেড দি অফার উইথ প্লেজার। কিভাবে অ্যাকসেপ্ট করেছিলাম, উইথ প্লেজার অর্থাৎ আনন্দের সাথে। আবার হি ফিনিশড দি ওয়ার্ক উইথ ডিফিকাল্টি, সে ডিফিকাল্টির সাথে কাজটা শেষ করেছিল। তাহলে কষ্ট করে বা অনেক কষ্টের মধ্য দিয়ে সে কাজটি শেষ করেছিল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি কি, অর্থাৎ কমন ফ্রেজ হিসেবে উইথ ডিফিকাল্টি, উইথ প্লেজার, এটা পাচ্ছি। আবার রিয়াকশন বা ফিলিং, অনুভূতি বা কোনো কিছুর প্রতি রেসপন্স আমরা যখন দেই, ফিডব্যাক দেই, তখনও কিন্তু আমরা ইউজ করে থাকি এবং সেটা কীভাবে ফিডব্যাকটা দেই সেটা উইথ দিয়েই প্রকাশ করা হয়। যেমন শি ট্রেম্বলড উইথ ফিয়ার, সে ভয়ে কাঁপছিল, সে অনুভূতিটা কেমন ছিল, ভয়। তাহলে সেই ভয় অনুভূতি প্রকাশ করতে ফিয়ারের আগে আমরা উইথ বসিয়েছি, ঠিক আছে। তারপরে আবার কি আছে, হি শাউটেড উইথ অ্যাঙ্গার, সে রাগে চিৎকার করেছিল। কিভাবে চিৎকার করেছিল, রাগে। তাহলে এখানে ফিলিংটা কিরকম, অ্যাঙ্গার ফিলিং, ঠিক আছে। তাহলে সেই ফিলিং এর আগে আমরা কি বসিয়েছি, উইথ
বিরোধিতা, বৈপরীত্য, অসঙ্গতি, বৈসাদৃশ্য বা তুলনা বা কম্প্যারিজন প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি বসাই? উইথ ব্যবহার করে থাকি। যেমন উইথ অল হিজ হার্ড ওয়ার্ক হি ফেইল, অর্থাৎ হার্ড ওয়ার্কে ছিল, সে ফেইলও করেছিল। তার মানে কি, ব্যাপারটা দুটো অপোজিশনাল মিনিং এখানে আছে, একটা কন্ট্রাস্ট রয়েছে যে হার্ড ওয়ার্ক কিন্তু ফেইলড। এগেইন শি ইজ কাম উইথ অল দি প্রেশার, সে কাম কিন্তু প্রেশার আছে, কাম প্রেশার। তাহলে এখানে দেখো হার্ড ওয়ার্ক থাকা সত্ত্বেও সে ফেইল করেছে, তাহলে এখানে একটা অপোজিট মিনিং আছে, ঠিক আছে? তাহলে সেটাকে প্রকাশ করার জন্য আমরা এখানে কি করেছি? উইথ দিয়েছি। এই উইথের অর্থ হচ্ছে কি? সত্ত্বেও। কি অর্থ? সত্ত্বেও অর্থ প্রকাশ করে, মানে যদিও তবুও, মানে দো অল দোর মতো। যেমন দো হি ওয়ার্কড হার্ড হি ফেইল, শি ইজ কাম, দো শি ইজ কাম, though she had pressure, she has pressure, she is calm, অর্থাৎ যদিও তার প্রেশার আছে তবুও সে কাম রয়েছে। তাহলে এই কন্ট্রাস্ট বা এই বিরোধিতা প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি করে থাকি? একটা পার্টের সাথে আমরা কি করে থাকি? এই প্রিপোজিশন উইথ ব্যবহার করে থাকি। উইথ কম্বিনেশন, অর্থাৎ কোনো একটা অবস্থা কোনো কিছুর সাথে সংযুক্ত বা মিক্স আপ রয়েছে, অর্থাৎ একসাথে অ্যাটাচড রয়েছে, সেটা প্রকাশ করতেও আমরা উইথ ব্যবহার করে থাকি। যেমন টি উইথ মিল্ক ইজ পপুলার, অর্থাৎ দুধ চা খুবই জনপ্রিয়, মানে দুধ সহ চা মানে হচ্ছে দুধ চা। তাহলে টি এর সাথে কি থাকবে? মিল্ক থাকবে। তাহলে এইখানেও দেখো আমরা কি করেছি? এই উইথটা টি এবং মিল্ককে অ্যাটাচ করেছি, কম্বাইন করেছি, মিক্স আপ করেছি, সেটা প্রকাশ করতে আমরা উইথ ব্যবহার করছি, ঠিক আছে? আবার কি আছে দেখো, ব্রেড উইথ বাটার ইজ টেস্টি, অর্থাৎ এখানেও কিন্তু একটা জিনিস খেয়াল করো, ব্রেড উইথ বাটার, এখানে ব্রেড এবং বাটার দুটোর মাঝখানে এটাকে অ্যাটাচড বা কম্বাইন করার জন্য আমরা উইথ প্রিপোজিশন ব্যবহার করেছি, এবং দ্যাটস ভেরি ইজি। আবার কি করেছি যে দেখো 12 সাপোর্ট বা এগ্রিমেন্ট, কোনো কিছু সমর্থন করা বা কোনো কিছুর সাথে একমত বা ঐকমত পোষণ করা বা কোনো চুক্তিতে আবদ্ধ হওয়া বোঝাতে আমরা কি বসাই? উইথ বসাই। যেমন আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে এগ্রি করি, তার মানে কি আমি একটা পার্টি, তুমি একটা পার্টি, এই দুই পার্টির ভিতরে সম্মতি হয়েছে কি, আমরা সম্মতি হয়েছে কি যে আমি তোমার সাথে এগ্রি করি বা এগ্রি করব, সেক্ষেত্রে আমরা এই এগ্রিমেন্টকে প্রকাশ করার জন্য আমরা উইথ ব্যবহার করে থাকি। শি সাইডেড উইথ হার ফ্রেন্ড, সে তার বন্ধুর পক্ষ নিয়ে দাঁড়িয়েছে। কি করলো? সে সাইডেড উইথ, এখানে দেখো এখানে সাইড উইথ, এখানে একটা আর একটা আছে কি হার ফ্রেন্ড, এখানে সে একটা পার্টি, সে সাইড করেছে কার সাথে? উইথ হার ফ্রেন্ড, তার বন্ধুর সাথে, অর্থাৎ সে তার বন্ধুকে সাপোর্ট করেছে, পক্ষ নিয়েছে, বা সে তার বন্ধু যা কিছু করছে বা বলছে সেটাকে সে তার সাথে সে এগ্রিমেন্ট শো করে, অর্থাৎ এগ্রি করে। with condition or situation, কোনো কিছুর অবস্থা বা কীরকমভাবে কোনো একটা জিনিস আছে, পড়ে আছে, বা কোনো একটা জিনিস কীরকম তা আমরা যদি একটু ডিস্ট্যান্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সেটাকে আলোচনা করি, সেক্ষেত্রে আমরা অনেক সময় উইথ ব্যবহার করে থাকি। হি ইজ উইথ আ ব্রোকেন লেগ, তার পা ভাঙা অবস্থায় আছে, সে পা ভাঙা অবস্থায় আছে, তার মানে কি তার অবস্থা কি, কন্ডিশন কি, ঠিক আছে, কিন্তু উইথ আ ব্রোকেন লেগ, তার অবস্থাটা আছে কি, পা ভাঙা অবস্থা। আবার she came with a fever, সে এলো কিভাবে? with a fever, এখানেও কিন্তু দেখো তার কি অবস্থা, তার জ্বর অবস্থা, সেটা প্রকাশ করছে, সেই কন্ডিশন বা সেই সিচুয়েশন প্রকাশ করছে। আবার হ্যাভিং আর কন্টেইনিং, মানে কোনো কিছু আছে বা কোনো কিছু ধারণ করা অর্থ বোঝাতে আমরা, বা কোনো কিছুর ভিতরে কিছু অবস্থান করছে বা লুকিয়ে আছে বা রেখে দিয়েছি তা প্রকাশ করার জন্য আমরা উইথ ব্যবহার করে থাকি। আ বক্স উইথ টয়েস, মানে কি বাক্সের ভিতরে কি আছে? টয়েস আছে, তাহলে সেটা উইথ দ্বারা প্রকাশ করেছি। আ হাউস উইথ আ গার্ডেন, একটা বাড়ি তার কি আছে? একটা বাগান আছে, তার মানে এই যে আছে বা ভিতরে, সেই বাড়ির ভিতরে একটা বাগান আছে, বক্সের ভিতরে খেলনা আছে, সেই ভিতরে অবস্থানকে প্রকাশ করার জন্য সেই অবস্থিত নাউন বা প্রোনাউনের পূর্বে আমরা উইথ প্রিপোজিশন ব্যবহার করে থাকি। আশা করি তোমাদের উইথ নিয়ে আর কোনো সমস্যা নেই। এখন শুধু পড়তে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কোথায় কোথায় উইথ বসে, আর গ্রুপ ভার্বে কোথায় কোথায় উইথ বসে, আর ফ্রেজ অ্যান্ড ইডিয়মসে কোথায় কোথায় উইথ বসে, সেগুলো আর সব শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ।